আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে যেন নাটকের শেষ নেই। এক পক্ষ চাচ্ছে অতি দ্রুত রেজাল্ট প্রকাশ করা হোক, যারা চাকরি প্রত্যাশী আছে তারা চাচ্ছে যেন তাদের রেজাল্টটা তাড়াতাড়ি প্রকাশ করা হোক, আবার যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তারাও চাচ্ছে যে রেজাল্টটা তাড়াতাড়ি প্রকাশ করা হোক, তাদেরকে নিয়োগ দেওয়া হোক। এ নিয়ে নানা ধরনের সমস্যা, নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের কার্যকলাপ, গত দিনের আন্দোলন, সেটা আন্দোলনকে থামাতেও বলেছে এনটিআরসি কর্তৃপক্ষ। গতকালকে এবং আজকে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশে মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছে এনটিআরসি। প্রকাশ কবে হবে? একরকম জগা খিচুড়ি অবস্থা। দেখা যাক শেষ পর্যন্ত রেজাল্ট কবে প্রকাশ করা হয়। তবে এখানে বেশ কিছু তথ্য এনটিআরসি কর্তৃপক্ষ শেয়ার করেছে কিংবা তারা আবেদন জানিয়েছে, সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন সেটা উপস্থাপন করি। আর আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দ্য ডেইলি ক্যাম্পাস গতকাল একটি নিউজ প্রকাশ করেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশে মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছে এনটিআরসি, প্রকাশ কবে? অর্থাৎ এই হেডলাইন থেকে আমরা কিছুটা অনুমান করতে পারি যে সব কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, শুধুমাত্র মন্ত্রণালয় থেকে অনুমতির জন্য তারা অপেক্ষা করছে। এখানে চলুন বিস্তারিত এক নজরে দেখে নিই। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষক পদে নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এখানে আরেকটি কথা বলে রাখি যে এই যে নিয়োগ দিতে কি জন্য এত ঢিলে ঢালা করা হচ্ছে, মানে কারণটা কি মূলত, এই কারণটা অনেকেরই মাথায় আসছে না। আবার অনেক অনেক রকম চিন্তা ভাবনা করছে, আবার মন্ত্রণালয় ভাবছে যে এর মধ্যে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেটাও চেক করা দরকার। হয়তো বা এর কারণে কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তবে নিয়োগের চূড়ান্ত সুপারিশ কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনই মন্তব্য করতে চাচ্ছেন না সংস্থাটির কর্মকর্তা। অর্থাৎ কবে যে চূড়ান্ত সুপারিশ প্রকাশিত হবে এই বিষয়ে কেউ কথা বলতেই চাচ্ছে না, এমন একটি অবস্থা বর্তমানে। এখানে আরো বলা হয়েছে এনটিআরসি এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল্লাহি আজম বলেছেন, মন্ত্রণালয়ের অনুমতি পেলেই প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ সুপারিশ প্রকাশ করা হবে। অর্থাৎ শুধুমাত্র মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষাতে আছে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু এখানে আরো বেশ কিছু প্রশ্ন আছে যাদের কাগজগুলো ভুয়া, যারা অনেকে এখানে অনেক দুর্নীতির প্রশ্ন রয়েছে, কোর্টে মামলা রয়েছে। এই সকল ধরনের কার্যকলাপের কারণে হয়তো বা এটা পিছিয়ে যাচ্ছে। এখানে আরো বলা হয়েছে সোমবার 19 আগস্ট দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপ করে এই মন্তব্য। আহ, অর্থাৎ দ্য ডেইলি ক্যাম্পাসকে তারা এই তথ্যটি জানিয়েছে। এখানে আরো বলা হয়েছে মোহাম্মদ সাইফুল্লাহি আজম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করতে মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তবে নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, নতুন সচিবও দায়িত্ব পেয়েছেন। এ পরিস্থিতিতে তারা নিয়োগ সুপারিশ কার্যক্রম নিয়ে কোনো কিছু জানতে চাইতে পারেন। তাই এখন বলা যাচ্ছে না চূড়ান্ত সুপারিশ কবে করা হবে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে আমরা প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করব। অর্থাৎ সব কথার এক কথা হলো মন্ত্রণালয়ের অনুমতির জন্য তারা অপেক্ষা করছে। আর গতকাল একটা ভিডিও প্রকাশ করেছিলাম, আমরা আপনাদেরকে একটু তথ্য জানিয়েছিলাম যে বিরক্ত না করতে কিন্তু অনুরোধ করেছে। দেখুন, বিরক্ত না করতে হবু শিক্ষকদের প্রতি এনটিআরসি এর নির্দেশ। অর্থাৎ যারা যে আন্দোলন করছে, অনেকে কল দিচ্ছেন, অফিসে ঘোরাঘুরি করছেন, অফিসে যাতায়াত করছেন, এ বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছেন। তো ওভারঅল দিক বিবেচনা করে তারা বলছে যে এটা যথাসময়ে প্রসেসিং এর মাধ্যমে হয়ে যাবে। তবে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, কথা হলো আপনারা যতই জোরাজোরি করেন সেটা তাদের প্রসেসটা ফলো করেই কিন্তু আপনাদের নিয়োগ দেওয়া হবে। তো এই ছিল সর্বশেষ এনটিআরসি এর আপডেট।